চলো একবার চেক করে নিচ্ছি তোমার ক্রাশের ফিলিংস কী আছে শুধুমাত্র তোমাকে নিয়ে। তোমার ক্রাশের ফিলিংস, তোমার ক্রাশ কী ভাবছে তোমাকে নিয়ে, কী ভাবছে। 5 অফ পেন্টিকলস, তোমার ক্রাশ কী ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। কুইন অফ সোর্ডস, 3 অফ সোর্ডস। ওয়াও, এত কষ্ট। 8 অফ সোর্ডস। তুমি হয়তো তাকে ভালোবাসো বা লাইক করো, কিন্তু সেটা তাকে তুমি বুঝতে দাও না। আমি যেটা এখানে এনার্জি দেখছি, তোমার যে এনার্জিটা সে ফিল করে প্রতি মুহূর্তে, সে কিন্তু তোমার দিকে এগোতে চায়, বাট সে অ্যাট দ্য সেম টাইম এটাও ভাবে যে যদি রিলেশনশিপটা ওয়ার্ক না করে, কারণ যতটা, ইয়েস, টাওয়ারের কার্ড, যতটা সে তোমাকে বুঝেছে যে বাইরে থেকে কিন্তু তুমি প্রচণ্ড একটা মানে প্রিটেন্ড করো যে ভীষণ স্ট্রং, ঠিক আছে, তোমার কোনো কিছু যায় আসে না, বা তোমার লাইফে ভালোবাসার প্রয়োজন নেই। তুমি যে তাকে, আবারও বলছি, যদি তুমি তাকে নিয়ে কিছু ফিল করছো, তাকে তুমি লাইক করো কি ভালোবাসো, এটা কিন্তু সে বুঝতে পারছে না, তুমি তাকে বুঝতে দাওই না। সো ওভারঅল তোমার যা রূপটা সে দেখছে তার চোখের সামনে, ভীষণ একটা শক্ত, একটা স্ট্রং পার্সোনালিটি। তো সে তো আগে ভাবার আগে, মানে এগোবার আগে 10 বার ভাবছে ফার্স্ট অফ অল তুমি রিজেক্ট করবে কিনা। সেকেন্ডলি, যদি বা রিলেশনশিপে সে আসে, তো তুমি এত বেশি, তার মনে হয়েছে যে তুমি এত বেশি প্র্যাকটিক্যাল মাইন্ডেড, ঠিক আছে। সো তুমি তার ভালোবাসাটাকে বুঝবে কিনা, তুমি তাকে আঘাত করবে না তো। এই রিলেশনশিপে আদৌ কি কোনো গ্রোথ আছে, নাকি পিছলে বার, মানে আজ পর্যন্ত সে যতবার রিলেশনশিপে পড়েছে সে কিন্তু ধোকা খেয়েছে, ধাক্কা পেয়েছে, তো সে আর চায় না নতুন করে কষ্ট পেতে। সো বারবার তোমার ক্রাশ কিন্তু এটাই ভাবছে যে তোমার যা এনার্জি, তুমি যতটা প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ, সে মনে করে তোমার মধ্যে বোধহয় ইমোশনগুলো আর কাজ করে না, বা ভাইসি ভার্সা এনার্জি এটাও হতে পারে যে তুমি জীবনে হয়তো, সে তোমার ভীষণ কাছের মানুষ, সে তোমার সম্বন্ধে জানে, তোমার পাস্ট জানে, এবং তোমার পাস্ট কিন্তু খুব একটা ভালো না, রিলেশনশিপের জায়গাটা একদম ডিলিট, ঠিক আছে। তুমি যার সাথে ছিলে আজকে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, বা সে তোমাকে প্রচুর আঘাত দিয়েছে, তুমি নিজেকে অনেক কষ্টে, এখানে কুইন অফ সোর্ডস, লাগাতার ধাক্কা খেতে 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 আজকে যে তোমার এনার্জিটা, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে নিয়েছো যে কোনো কিছুতেই কিছু যায় আসে না, ঠিক আছে, একদম তোমার মধ্যে সত্যিই আর ইমোশন কাজ করে না। সো সে ভীষণভাবে ভাবছে যে এই সময় তোমার কাছে প্রপোজাল নেওয়াটা, মানে এগোনোটা, প্রপোজাল দেওয়াটা, সরি, ঠিক হবে কি না, কতটা এটা যুক্তিযুক্ত হবে এখন এই মুহূর্তে তোমার যা মনের অবস্থা, ঠিক আছে। সো তুমি তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করবে কি না, এবং তার সাথে হাত ধরে জীবনের পথে এগোবে কিনা, নিউ বিগিনিং, এটা নিয়ে কিন্তু সে ভাবছে। কারণ সে চায় তোমার সাথে, বাট সে এটা চায় না যে সব কিছু শেষ হয়ে যাক, সে একটা সলিড অফার নিয়ে তোমার কাছে আসতে চায়, তোমার থেকে সেই এনার্জিটা